হাই বন্ধুরা, আমি আবার চলে আসলাম। তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কীভাবে ঘরে টক দই বানানো হয়। তা দেখো, আমি দুধটা বসিয়ে দিয়েছি। তা দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই গরমে টক দই খাওয়া খুবই উপকার, সেটা তোমরা সবাই জানো। কিন্তু বাইরে কেনা দইয়ের থেকে ঘরে বানানো দইটা বেশি উপকার। আর দেখো, বাইরে আজকাল মিষ্টির দোকানে দই কিন্তু মিষ্টি দিয়ে বানাচ্ছে, টক দইয়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব, ওইটা কিন্তু কোনো উপকার নেই। তা তোমরা দেখতেই পেলে আমি জাল দেওয়ার পর একটা স্ট্রেনার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, কেননা ওকে দুধটাকে একটু ঠান্ডা করার জন্য। তা দুধটা আমার হালকা ঠান্ডা হয়েছে, মানে কুসুম কুসুম গরম আছে। এবার দই বসাতে গেলে কিন্তু দই দিয়েই বসাতে হয়। এইটাও যে আমি ফেটাচ্ছি, এটাও কিন্তু ঘরে পাতা দই। আমি এটা আগের দিন পেতেছিলাম, সেখান থেকে আমি আবার অল্প একটু 1 চামচের মতন দই আমি তুলে রেখে দিয়েছিলাম, কেননা দই দিয়েই বসাতে হয়। তা সেই দইটাই আমি আবার একটু ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি, কেননা দই ছাড়া তো দই বসবে না। তোমরা যে দই খাও সেখান থেকেই 1-2 চামচ দই রেখে দেবে, আর দুধ জাল দিয়ে ঘরে সুন্দর করে আমার মতন করে দই বানিয়ে নেবে। তা দেখো, আমি ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি, একটু যেন ওই থিকনেসটা একটু ফাটিয়ে নিচ্ছি। তা এবার আমি ভালো করে এটা কিন্তু ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু দইটা কিন্তু খুব একটা সুন্দর তাহলে হবে না। খুব সুন্দর তাহলে বসবে। এটা যদি ভালো করে ফাটিয়ে তারপরে দুধ দিয়ে মিশিয়ে তারপরে আমি দেখাচ্ছি, দেখো তোমরা, এই দেখো। এবার দুধটা ঢালছি এর মধ্যে। এবার অল্প একটু দুধটা ঢেলে নিলাম। এবার এই যে দইটা যে বাটিটায় রয়েছে, ওইটা একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে আমি আবার আমার ওই দুধের মধ্যে দিয়ে দেবো। এই যে, আবার আরেকটা জিনিসও হয়, যদি আমি দইটা একটা বড় বাটিতে রাখতাম, তাহলে সেইটার মধ্যে এই দইটা ফাটিয়ে নিয়ে তারপরে এই দুধটা ঢেলে দিলেও হয়ে যেত, সেরকম করে করলেও হয়। কিন্তু যেহেতু আমি ওইভাবে করিনি, সেই জন্য আমি এই সিস্টেমটাই করছি। এইভাবেই করছি। যেহেতু আমি একটা ছোট বাটিতে দুধটা, যাই হোক ওগুলি ছাড়ো, দেখো আমি কীভাবে করছি, এটা কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে দেখো। বেশি কথা বললে তোমরাও আবার বুঝতে পারবে না, তোমরা দেখেও বুঝতে পারছো আমি কীভাবে করছি। তা এইভাবেই তোমরা করবে, করে এবার একটা চামচ দিয়ে ভালো করে দইটা দুধের মধ্যে মিশিয়ে নেবে। আর দুধটা কিন্তু বেশি গরম রাখবে না, যদি গরম থাকে তাহলে কিন্তু দই বসবে না, ছানা হয়ে যাবে। আর দইটা বসাতে গেলে দুধটা কিন্তু তুমি আঙুল ডুবিয়ে দেখে নেবে, তোমার আঙুলটা ডুবাতে পারবে সেইভাবেই দুধটা বসাবে। এবার দেখো, আমি একটা গামলা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, কেননা ওর ভেতরে যেন কোনো গরম ভাবটা থাকে। যে বাটিতে দইটা বসালাম সেটাটা আমি একটা বড় একটা গামলা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার ওর ভেতরে কোনো হাওয়া বাতাসও ঢুকবে না, খুব সুন্দরভাবে তাহলে দইটা তৈরি হয়ে যাবে। আর আমি এটা দেখো, দইটা সুন্দর হয়েছে, দেখো এক ফোঁটা জল ওঠেনি, খুব সুন্দর। তবে বন্ধুরা, এটা একটু ভোরবেলার দিকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, তা এখন 9:30 বাজে, আমি বের করলাম, একটু ঠান্ডা ঠান্ডা বাবাকে দেবো। তা চলো তোমাদেরকে একটু কেটে দেখাই কেমন হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর উঠেছে। জল কিন্তু এক ফোঁটা ওঠেনি। দুধটা যদি একটু বেশি জাল দেওয়া যায়, তাই দেখেছি জলটা ওঠে না। বুঝেছো সুন্দর। আর বাবাকে দিয়ে বাকিটা আবার ফ্রিজে রাখবো, পরে আমরা 3জন খাবো। এই গরমে অবশ্যই সবাই খাও টক দই, খুবই উপকার। টক দই অনেক ক্যালসিয়ামও আছে, খুবই ভালো। যারা দুধ খেতে পারে না তাদের টক দইটা খাওয়া ভীষণ ভালো।